আজকের ভিডিওটি যারা বাজরিগর পাখি পালন করছেন বা করবেন ভাবছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের সঙ্গে আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব যে বাজিগর পাখির কেয়ার কীভাবে নেবেন, বাজিগর পাখির ব্রিডিং সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো হয় কেন হয়, তার জন্য আপনি কি করবেন, বাজিগর পাখির কী কী রোগ বালাই হয় তার ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন এবং বাজিগর পাখির ব্রিডিং টিপস টোটালটাই আজকের আমার এই ভিডিওতে আলোচনা করব। সকলকে বলবো যারা বাজিগর পাখি ভালোবাসেন, বাজিগর পাখি পালন করছেন বা বাজিগর পাখি পালন করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। যদি স্কিপ করেন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় থেকে আপনি আজ চলে যেতে পারেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এখনো পর্যন্ত তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। তো বাজরিগর পাখি যখন আপনি পালন করবেন, প্রথম যে কোনো পাখালের মধ্যে যারা নতুন হয় তাদের মনের ভিতরে প্রথম যেটা আসে সেটা হচ্ছে পাখির ডিম আর বাচ্চা। তবে সেখান থেকেই শুরু করব। এক নম্বর যে প্রশ্নটা বা যারা নতুন পাখাল হয় তাদের মধ্যে আসে যে তারা হাঁড়ি লাগাবে না বক্স লাগাবে। তাদের মনের ভিতরে একটা প্রথম সংশয় আছে, যেহেতু তারা পাখি পালন শুরুর দিন থেকেই তারা আশা করে যে তার পাখির ডিম কবে দেবে, তখন বাচ্চা কবে উঠবে, একটা চিন্তাধারা থাকে। তো তাদের মাথায় প্রথম থাকে যে হাঁড়ি বা বক্স কি লাগাবো, কোনটা ভালো হবে এবং কখন লাগাবো। প্রথম আপনাদেরকে বলে দিই, হাঁড়ি বা বক্স পাখি আনার সঙ্গে সঙ্গে লাগাবেন না, পাখিকে আপনার এনভায়রনমেন্টের সঙ্গে সেটিং হতে দেবেন, তারপরে লাগাবেন। এবার বক্স লাগাবেন না হাঁড়ি লাগাবেন, বক্স বা হাঁড়ি দুটোই দেখুন, দুদিক দিয়ে ভালো, কিছু ঠিক খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে। দেখুন, বাজিগর পাখি যখন আপনি পালন করবেন, যদি আপনি কলোনি আকারে করেন, অনেকগুলো আপনার বক্স লাগবে বা অনেকগুলো হাঁড়ি লাগবে। দামের দিক থেকে হাঁড়ি অনেকটা কম দামে পাওয়া যায়, বক্স কিন্তু অনেকটা বেশি দামে পাওয়া যায়। হাঁড়ির কিছু সুবিধা রয়েছে, সব থেকে বড় সুবিধা হচ্ছে হাঁড়ি কম দামে পাওয়া যায়। হাঁড়িটা যদি নষ্ট হয়ে যায় তো তাতে খুব একটা বেশি গায়ে লাগে না, কিন্তু একটা বক্স নষ্ট হয়তো হয় না, কিন্তু দাম অনেকটা বেশি পড়ে যায়, কস্টলি হয়। কিন্তু বক্সে যেটা সুবিধা, সব থেকে বড় সুবিধা, যখন ব্রিডিং সিজন চলে, ঠান্ডা থাকে, ওয়েদার ঠান্ডা হয়, তখন বক্স সেইভাবে কিন্তু ঠান্ডা হয় না। হাঁড়ি যেহেতু মাটির হয়, সহজেই কিন্তু ঠান্ডা হয়। সেই জায়গাতে দেখতে গেলে বক্স ভালো, কিন্তু সবথেকে বড় জিনিস যেটা হয়ে যায়, তো অনেকগুলো বাজিগর পাখি একসঙ্গে পালন করতে হয়, তো সেই জন্য হাঁড়ি বেশিরভাগ লোক প্রেফার করে। তো আমিও আপনাদেরকে বলবো হাঁড়ি আপনারা ইউজ করতে পারেন, সেরমভাবে কোনো সমস্যা হয় না। একেবারেই যে হয় না তাও বলা যাবে না, কারণ অনেক সময় যখন এক্সট্রিম ঠান্ডা পড়ে যায় তখন হাঁড়ি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায়, এবং ছোট বাচ্চা যদি থাকে এবং তার বাচ্চা যদি কোনোভাবে লুজ মোশন হয়, হালকা পাতলা পায়খানা হয়, এবার ধরুন আপনার কাছে 5টা বাচ্চা আছে আর 2টো বাচ্চা খুব ছোট, সেই বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারে না। এক তো ঠান্ডা, হাঁড়ি ঠান্ডা হয়ে গেছে, তারপরে লুজ মোশনের পাতলা পায়খানা তার গোটা গায়ে লেগে যায়, ফলে বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারে না। তো এই হাঁড়িতে এই সমস্যাটা হয়, ঠান্ডাটা একটু বেশি লেগে যায়। অনেক সময় ফিমেল পাখি যখন এগ লে করার জন্য বক্সে এই হাঁড়ির ভিতরে অনেকক্ষণ সময় বসে থাকে, তো প্রচণ্ড ঠান্ডা হওয়ার জন্য অনেক সময় তার এগ বাইন্ডিং পর্যন্ত হয়ে যায়, এই ধরনের সমস্যাগুলো হয়। তো সবথেকে বড় যে জিনিসটা হচ্ছে, যেহেতু অনেকগুলো কলোনিতে বেশিরভাগ সময় বাজিগর পাখি পালন করা হয়, হাঁড়ি কলোনির ক্ষেত্রে ভালো। আর যদি আপনি সেপারেট কেজে 4-5 জোড়া 10 জোড়া পাখি পালন করেন, তাহলে আমি বলবো বক্স সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে। 2 নম্বরে যে জিনিসটা আছে, যে সেপারেট কেজ ব্যবহার করবেন না পাখিকে কলোনিতে রাখবেন। তো বাজিগর পাখি আপনি কতগুলো পালন করবেন সেটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে। প্রথমেই আপনাদেরকে বলে দিই, সেপারেট কেজেতে পাখির থেকে ভালো ব্রিডিং পাওয়া যায়, কারণ হচ্ছে পাখির থেকে ফার্টাইল এগের কোয়ান্টিটি কিন্তু আপনি সেপারেট কেজ দেখি বেশি পাবেন। কারণ কলোনিতে কি সমস্যা হয়, যখন কলোনিতে অনেকগুলো পাখি একসঙ্গে থাকে, দেখবেন একটা পাখি যখন মেটিং করতে যায়, অন্য মেল পাখিগুলো এসে তাকে ডিস্টার্ব করে, ফলে কি হয়, 6খানা যদি পাখি ডিম পারে, তার মধ্যে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় 3টে ডিম ফার্টাইল হয়েছে, 3টে ডিম ইনফার্টাইল হয়ে গেছে। ইনফার্টাইলিটির সমস্যা কিন্তু কলোনিতে বেশি আছে। যখনই আপনি সেপারেট কেজে পাখি পালন করবেন, ইনফার্টাইল এগ আসবে না বললেই চলে। যদি ইনফার্টাইল এগ আসে, তাহলে আপনাকে জানতে হবে সেপারেট কেজে তাহলে আপনার মেল পাখির কোনো সমস্যা আছে, সেই জন্যই কিন্তু ইনফার্টাইল এগ আসছে। কিন্তু কলোনির ক্ষেত্রে যেটা হয়, ডিস্টার্বিংয়ের জন্য কিন্তু অনেকটাই ইনফার্টাইল এগ হয়ে যায়। কিন্তু সেপারেট কেজে সবথেকে বড় জিনিসটা কি হয়ে যায়, অনেকগুলো পাখি পালন করবেন, ধরুন আপনি 50 জোড়া পাখি পালন করবেন, তখন আপনাকে কি করতে হবে, সেপারেট কেজ করতে গেলে আপনাকে 50টা আলাদা আলাদা খাঁচা করতে হবে, তার দাম অনেকটা বেশি পড়বে। তারপর অনেকগুলো জলের পাত্র, খাবারের পাত্র, কেজ ফ্লোরের জন্য অ্যাসবেস্টাস সিট, অনেক কিছু জিনিস লাগবে আপনার। দ্বিতীয় হচ্ছে সেইগুলোকে পরিষ্কার করা, নতুন করে খাবার দেওয়া, এতে অনেকটা সময় লেগে যাবে। তো বেশিরভাগ পাখালি কিন্তু অ্যাডিশনালি কিন্তু পাখি পালন করেন, মানে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, তার সঙ্গে
সঙ্গে পাখি পালন করেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো বাজিগর পাখি যদি আপনি শখের বসে পালন করেন 2 জোড়া 5 জোড়া তাহলে আপনার জন্য সেপারেট কেস ঠিক আছে। যদি আপনি ব্যবসায়িকভাবে যে পাখি পালন করে বাচ্চা বিক্রি করবেন, সেখান থেকে পাখির খরচ তুলবেন, তাহলে আপনার জন্য কলোনি ঠিক আছে। আর আপনি যদি সময় দিতে পারেন, আপনি যদি পাখির কাছে সময় দিতে পারেন, আপনার কাছে সময় থাকে, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা সেপারেট কেজি ইউজ করুন, তাহলে কিন্তু আপনারা ব্রিডিং রেজাল্ট ভালো পাবেন, অল্প পাখি থেকে বেশি আপনি ডিম বাচ্চা পাবেন। 3 নম্বর যে প্রশ্নটা আছে, পাখি সেমি অ্যাডাল আনবো না বাচ্চা আনবো না অ্যাডাল আনবো, অ্যাডাল আনার সঙ্গে সঙ্গেই কি সেই পাখি থেকে আপনি ব্রিড পেয়ে যাবেন? দেখুন, বাজিকর পাখি অ্যাডাল ভালো পাখিও কিন্তু মার্কেটে পাওয়া যায়, কারণ এই পাখি সহজেই ব্রিড করে, মার্কেটে অ্যাভেলেবেল। তো অনেকেও ভালো পাখিও মার্কেটে সেল করে দেয়, কিন্তু বিষয় হচ্ছে এই জায়গাতে আপনি কী ধরনের পাখি পেলেন। অনেক সময় কি হয়ে যায়, যে সমস্ত পাখিগুলো অনেকটা বয়স হয়ে যায়, তো সেই পাখিগুলোকে মার্কেটে বিক্রি করে দেন, অ্যাডাল্ট পাখি। তো সেই বয়স্ক পাখিগুলো কিন্তু ব্রিডই করে না, বিশেষ করে মেল কিছু এমন বয়স্ক মেল হয়, তো সেইগুলো সাইজে বড় হয়, আপনি হয়তো ভাবছেন বড় পাখি, স্বাস্থ্য ভালো, আপনি নিয়ে আসলেন, কিন্তু এসে দেখছেন ওভারেজ হয়ে গেছে পাখিটি চুপচাপ বসে থাকে, খাবার খায়, গা ফুলিয়ে বসে থাকে, তার অ্যাক্টিভিটি নেই, তার ব্রিডিং মুড তার থেকে চলে গেছে। তো অ্যাডাল্ট পাখি আনলে সবথেকে বড় এই সমস্যাটি হয়, বেশিরভাগ নতুন পাখাল এই জায়গাটাই কিন্তু ফেঁসে যান, যে বড় পাখি দেখেন, ভালো পাখি দেখেন, সাইজে বড় হয়, নিয়ে আসেন, দেখে ওভারেজ বয়স্ক পাখি, সেই পাখিগুলো আর ব্রিডই করছে না। তো আমার ক্ষেত্রে এই সমস্যাটি অনেকবার হয়েছে আগে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, বাচ্চা পাখিতেও যাবেন না, বাচ্চা পাখিতে অনেকটা সময় দিতে হবে আপনাকে, বাচ্চা পাখিতে না যাওয়াই ভালো। তো আপনারা সেমি অ্যাডাল্ট বলতে দেখুন, বাজিকর পাখি মোটামুটি 3-4 মাসেই কিন্তু ব্রিডিং উপযুক্ত হয়ে যায়, তাহলেও আপনারা 3-4 মাসে পাখিকেই নেবেন, নিয়ে কিন্তু সেটাকে সেমি অ্যাডাল্ট সেই 3-4 মাসের পাখিই নেবেন, নিয়ে সেটাকে আপনারা 7 মাস কি 8 মাস বয়সে ব্রিডে দেবেন। তো সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আপনারা শুরু করবেন, বাচ্চা পাখিতে না যাওয়াই ভালো, অনেকটা সময় লেগে যায়। 4 নম্বর জিনিসটা হচ্ছে যে পাখির তো অনেক রকমের কালার হয়, কোন কালারের পাখি নিয়ে আসবেন? দেখুন, প্রথমে হচ্ছে আপনি যদি শখের বসে পাখি পালন করেন, তাহলে আপনারা সব রকমের কালারের পাখি আনতে পারেন, সব কিছু মিক্স করে আনতে পারেন। সবথেকে দেখতে ভালো অ্যালবিনো সাদা রঙের লাল চোখের পাখি, ওইটা নিতে পারেন। আপনারা হলুদ রঙের যে পাখিটি হয় লুটিনো বলা হয়, কিন্তু যেহেতু বাজিকর পাখি প্রোডাক্টিভিটি বেশি প্রোডাকশান, এর জন্য এর কোনো আলাদা রেট হয় না, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে, বাংলাদেশে হয়তো হয়ে থাকে, তো এর কোনো আলাদা রেট হয় না, সবই একইভাবে এই বাজিগরগুলো বিক্রি হয়। হেলিকপ্টার বাজিস বা হল্যান্ড বাজিস, এই সব বাজিসগুলো আলাদা রেটে বিক্রি হয়, কিন্তু এই অ্যালবিনো লুটিনো সাদা হলুদ লাল চোখ এই ধরনের বিষয় কিন্তু বাজিগরের মধ্যে ইন্ডিয়াতে হয় না। তো আপনারা শখের বসে পালন করলে আপনারা যে কোনো কালারের পাখি নিয়ে পালন করুন। যদি আপনি ভাবেন যে ব্যবসায়িকভাবে করবেন, সেখান থেকে পাখির দানা খরচা বা কিছু মুনাফা অর্জন করবেন, তাহলে আমি প্রথম আপনাদেরকে বলবো বেশিরভাগ পাখি সবুজ নেবেন। যদি সবুজের সঙ্গে আপনারা ব্লু পাখি রাখবেন, আর তার সঙ্গে হলুদ পাখি রাখবেন। আদার্স যে সমস্ত কালারের পাখি আছে সে সমস্ত পাখি নেওয়ার দরকার নেই। অ্যালবিনো লুটিনো একবার পুরো পিওর যে হলুদ লাল চোখ এই ধরনের পাখি না নেওয়াই ভালো। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, ব্যতিক্রম হয়, কিছু কিছু অ্যালবিনো পাখি বা লুটিনো পাখিও কিন্তু 6টা-7টা ডিম পারে, 6টা-7টাই বাচ্চা হ্যাচ করে, ভালোভাবে প্রতিপালন করে। তো বিষয়টা এমন নয়, কিন্তু যেটা ফ্যাক্ট যে এই ধরনের পাখি বেশি রোগগ্রস্ত হয়, কম ডিম বাচ্চা করে, সেটা ধরেই এগোবেন, ব্যতিক্রম ধরে এগোবার দরকার নেই। তো আপনারা এই ধরনের সবুজ কালারের বেশি রাখবেন, তারপরে ব্লু, তারপরে হলুদ, এইভাবে এই রেশিওতে আপনারা পাখি নেবেন। আশা করি আপনারা অনেক বেশি ডিম বাচ্চা পাবেন যদি আপনারা ব্যবসায়িকভাবে পাখি পালন করেন। 5 নম্বর যে জিনিস আছে, পাখিদেরকে কি খাবার দেবেন। দেখুন, বাজিগর পাখির ক্ষেত্রে সিড মিক্স রেডি করতে পারেন, কিন্তু আমি যে সিড মিক্সটা পাখিদেরকে দিয়ে থাকি ব্রিডিং সিজনেতে, সেটা আপনাদেরকে বলছি। আমি 2 রকমের কাগনি দানা দিই, যে চীনা দানা 2 রকমের দিই, কালোটা আর সাদাটা, যেটা কাগনি বলা হয়, আর হয়তো বাংলাদেশে চীনা বলে এটাকে। 2 কালারের কাগনি দানা আমি মিক্স করি। সাদা দানাটাকে আমি 1.5 কিলো দিলাম, আর 500 গ্রাম থাকে হচ্ছে আপনার অন্দের দানা, ওইটা আমি দিই। তো কালো দানার রেশিওটা একটু কম থাকে। আমি তার সঙ্গে ব্রিডিং সিজনেতে শুধুমাত্র ব্ল্যাক সিড, যেটাকে বাংলাদেশে গুজি তিল বলে, ওটাকে অ্যাড করি 2 কিলোতে 100 গ্রাম, আর তার সঙ্গে আমি 100 গ্রাম সানফ্লাওয়ার অ্যাড করি। আদার্স আমি কিছু দিই না। কিন্তু একটা কথা বলে দিই, যদি আপনারা অ্যাফোর্ড করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা 1 কিলো পিছু 50 গ্রাম করে অবশ্যই আপনারা ক্যানারি সিড আপনার বাজিগর পাখির সিড মিক্সে অ্যাড করবেন, তাহলে ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়া যায়। খুব সুন্দর ব্রিড করে পাখি, ওভারঅল পাখির হেলথও খুব ভালো থাকে। ক্যানারি সিড খুব ভালো সিড, কিন্তু অনেকটা দাম বেশির জন্য আমি নিজে ইউজ করি না। কিন্তু আপনারা যদি এফোর্ড করতে পারেন, তাহলে আপনাদের সিড মিক্সে 100% কিন্তু ক্যানারি রাখতে পারেন। এটা গেল সিড মিক্সের বিষয়। 2 নম্বর যে জিনিসটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে দিয়ে রাখতেই হবে আপনার কেজে, সেটা হচ্ছে কেটেল পিস বোন বা মিনারেল ব্লক।
বা ডিমের খোসা, এটা আপনাকে 12 মাসই আপনার খাঁচাতে রাখতে হবে। কারণ বাজিঘর পাখি সারা বছরই ব্রিড করে, কিন্তু আমরা গরমকালটাকে ব্রিড নিই না, কারণ পাখিদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, পাখির গরমেতে যাতে এক্সপায়ার না হয়ে যায়, হিটস্ট্রোক না হয়ে যায়, যখন ডিমকে ইনকিউব করবে এই গরমের কারণে যাতে ইনকিউব করতে গিয়ে হাঁড়ি বা বক্সের মধ্যে যাতে পাখি স্ট্রোক হয়ে মারা না যায়, সেই জন্য আমরা কী করি, গরমেতে আমরা পাখিদের থেকে ব্রিড নিই না, কিন্তু সারা বছরই পাখি ব্রিড করে। তো পাখির জন্য এসেন্সিয়াল হচ্ছে ক্যালসিয়াম। সো ক্যালসিয়ামের সোর্স হিসাবে ন্যাচারালভাবে আমরা ক্যাটেল ফিশ বোন ইউজ করি, ডিমের খোসা ইউজ করি, শামুক বা ঝিনুকের খোসাও আপনারা ইউজ করতে পারেন। সেটা আপনারা গ্রিড হিসাবেও দিতে পারেন বা আপনারা সফট ফুডে ইউজ করতে পারেন। তো তার সঙ্গে আর যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে দিতে হয় মিনারেলসের জন্য, যেটা হচ্ছে বিট নুন। বিট নুনের একটা ডেলা আপনারা রাখতে পারেন, আপনার কলোনি হলেন, সেপারেট কেজ হলে সেপারেট কেজ আলাদা আলাদা দিতে হবে। তো এইটা আপনারা অবশ্যই করবেন। আর তারপরে যেটা হচ্ছে আলাদা যে সমস্ত সোক ফুড, যে সমস্ত ভিজানো খাবার হয়, যেমন ছোলা, যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন ছোলা দিতে পারেন। আপনি গম অবশ্যই দিতে পারেন, গমের দাম কম, সিডের থেকে দাম কম, গম অবশ্যই ইউজ করবেন। তার সঙ্গে আপনারা বয়েল রাইস ইউজ করতে পারেন, এগ ফুড ইউজ করতেই হয়, ব্রিডিং সিজনে দেবেন। সিজনাল যে সমস্ত শাক সবজি আপনারা সবই দিতে পারেন পাখিদেরকে, সব কিছু পাখি কিন্তু খেয়ে থাকে। তো এটা গেল হচ্ছে আপনার পাখির খাবার নিয়ে আলোচনা গেল। পরে যেটা আসে পাখিদেরকে কী মেডিসিন বা কী কোর্স করাবো। দেখুন, বাজিঘর পাখির ক্ষেত্রে সবথেকে ভাইটাল জিনিস বা সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ক্যালসিয়াম। কারণ পাখিটা প্রচুর পরিমাণে ব্রিড করে, অনেক কোয়ান্টিটিতে ডিম পারে, 6টা 7টা ডিম পেরেই থাকে হামেশাই। বেশিরভাগ পাখি 5টা থেকে 7টাই ডিম পারে, ওর থেকে কম খুব একটা পারে না। 5 থেকে 7টার মধ্যেই করে পাখি ডিম পারে। তাহলে পাখির শরীর থেকে ক্যালসিয়াম কিন্তু অনেকটাই নির্গত হয়ে যায়। তো ক্যালসিয়ামের দিকটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, তার সঙ্গে ভিটামিন দিতে হবে আপনাদেরকে। তো এগ ফুড মাস্ট, আমি আগেই বলেছি পাখিদেরকে এগ ফুড দিতে হয়, তো এটা দিতে হবে। আর বি কমপ্লেক্সটা ইউজ করবেন, কারণ বি কমপ্লেক্সের অভাবে পাখির নার্ভাস সিস্টেম যদি গন্ডগোল হয়ে যায় তাহলে পাখিরা টাল হয়ে যায়। টাল পাখি থেকে কিন্তু আপনারা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন না। তো বি কমপ্লেক্সটা ইউজ করতে পারেন, ভিটামিন ইউ, সব কিছুই সাপ্লিমেন্ট আপনারা ইউজ করতে পারেন। বেশিরভাগ মাল্টিভিটামিনেই কিন্তু সব কিছু সাপ্লিমেন্ট থাকে। তো বি কমপ্লেক্সটা আর ভিটামিন ইটা একটু আলাদাভাবে ইউজ করলে খুব ভালো হয়। একটা টিপস আপনাদেরকে দেবো মেডিসিনের ক্ষেত্রে, কোর্সের ক্ষেত্রে, যখন আপনারা ক্যালসিয়াম ইউজ করবেন তো চেষ্টা করবেন ক্যালসিয়ামটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আলাদা কোম্পানি দিতে। ধরুন আপনি ক্যারিসল ডিসি ইউজ করছেন, আর তার সঙ্গে আপনি অস্টোবেড ইউজ করতে পারেন, ঠিক আছে। অস্টো ক্যালসিয়াম আছে হিউম্যান ওষুধ, ওটাও ইউজ করতে পারেন ক্যালসিয়ামের জন্য। ঘুরিয়ে ফিরে এক সপ্তাহ আপনি ক্যারিসল ডিসি দিলেন, তার পরের সপ্তাহে আপনি অস্টোবেড দিলেন। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করলে রেজাল্ট কিন্তু ভালো আসে। সেমভাবেই আপনারা যখন মাল্টিভিটামিন ইউজ করবেন, কখনো ভাইমিরাল ইউজ করলেন, কখনো আপনারা রিকোভিড ইউজ করলেন, কখনো আপনারা A to Z ইউজ করলেন, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনারা দেন, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। আর যারা বাংলাদেশের ভিউয়ার্স আছেন তারা যে সমস্ত রয়েছে, যেমন ক্যালপ্লেক্স ইউজ করবেন, তারপরে আপনারা বি কমপ্লেক্সের জন্য বিকম ভিড ইউজ করবেন। ইন্ডিয়া থেকে যারা দেখছেন তারা বি কমপ্লেক্সের জন্য অ্যাম্বিপ্লেক্স ইউজ করতে পারেন, তারপরে পলিবিয়ন এলএস ইউজ করতে পারেন। তো এই ধরনের ওষুধগুলোকে আপনারা ইউজ করবেন। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন মাল্টিভিটামিন হিসাবে রেনা WS ইউজ করতে পারেন, ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্স ইউজ করবেন। তো এইভাবে কিন্তু সবচেয়ে, যদি আপনারা অপশনাল 2খানা ক্যালসিয়াম ইউজ করেন না অল্টারনেটিভভাবে, তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন। তো এই টিপসটা একটু মাথায় রাখবেন। 7 নম্বর যে জিনিসটা আছে সেটা হচ্ছে পাখির রোগ বালাই। বাজিঘর পাখির কী ধরনের রোগ হয়ে থাকে। দেখুন, বাজিঘর পাখির রোগ বলতে বেশিরভাগ পাখিরই রোগ বলতে লুজ মোশন আর ঠান্ডা লাগা, এই দুটো রোগের মধ্যেই হয়ে থাকে। তবে টাল রোগ, এই ধরনের রোগ খুব রেয়ার, কম হয়ে থাকে। যদি আপনার পাখির লুজ মোশন হয়, লুজ মোশনের জন্য থেকে ভালো ওষুধ আমার মতে সেটা হচ্ছে O2M বলে একটা আপনার সিরাপ আছে, ওটা আপনারা ইউজ করতে পারেন। আর না হলে O2 ট্যাবলেট আপনারা ইউজ করতে পারেন। O2 ট্যাবলেট কীভাবে ইউজ করবেন সেটা প্রথমে আপনাদেরকে বলে দিই। আমি অনেক ভিডিওতে বলেছি, আমার এই নিয়ে অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন লুজ মোশন নিয়ে। তো আপনারা যেটা হচ্ছে O2কে আপনারা যে ট্যাবলেটটাকে গুঁড়া করবেন, গুঁড়া করে ওটাকে একটা জায়গাতে রেখে তার 8টা ভাগে ভাগ করবেন। 8 ভাগের 1 ভাগ পাখিদেরকে সকালবেলা দেবেন। আর একটা টিপস আপনাদেরকে বলে দিই, যখন ওষুধ ইউজ করবেন না তার আগের দিন রাত্রেবেলা অবশ্যই জল বার করে রাখবেন। আর জল বার করে রেখে সকালবেলা ওষুধ মিশ্রিত জল পাখিদেরকে দেবেন, সঙ্গে সঙ্গে পাখি কিন্তু ইনটেক করবে। আর যদি কলোনিতে আপনার পাখি থাকে তাহলে একটা বড় সমস্যা হবে, যেটা আপনাকে পাখিটিকে শনাক্ত করতে হবে কোন পাখির লুজ মোশন হচ্ছে, সেই পাখিটিকে শনাক্ত করে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে। নাহলে কী হবে, যদি ব্রিডিং সিজন চলে, টোটাল পাখির ক্ষেত্রে আপনার 50 জোড়া পাখি থাকলে টোটাল পাখিকে আপনার মেডিসিন ইউজ করা ঠিকও নয়। আর মেডিসিন ইউজ করলে যে পাখিটি আপনার খাচ্ছে কি না খাচ্ছে আপনি বুঝতেই পারবেন না। ফলে কী হবে, আপনাকে সেপারেট করে নিয়ে ট্রিটমেন্ট করাই আমার মনে হয় বেস্ট, যদি কলোনি হয়ে থাকে। আর সেপারেট কেজ হলে তো আপনারা সহজেই ট্রিটমেন্ট করতে পারবেন। তো O2 আমার মতে সবথেকে বেস্ট। নাহলে আপনারা মেট্রোজিল ইউজ করতে পারেন।
খুব ভালো ওষুধ। আপনারা হোমিওপ্যাথি একটা ওষুধ হয়, সেই ওষুধটা ইউজ করতে পারেন পাখির লুজ মোশানেতে, যেটাকে বলা হয় কুর্চি মাদার। তো হোলার হেনা ডিসেন্টিকা এই ওষুধটিকেও আপনারা ইউজ করতে পারেন, যেটাকে কুর্চি মাদার বলা হয়। তো ওই হোমিওপ্যাথি ওষুধটা আপনারা বাংলাদেশেও আশা করি পেয়ে যাবেন। তো এই কুর্চি মাদার ওষুধটিকে আপনারা ইউজ করবেন, খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায়। তাছাড়া আপনার টেরামাইসিন নামে একটা অ্যান্টিবায়োটিক হয়, ওটাও আপনারা এই ক্যাপসুলটাকে ইউজ করতে পারেন। 500 mg একটা ক্যাপসুল পাওয়া যায়, ওটাও আপনারা ইউজ করতে পারেন। তো পাখির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বাজিগর পাখির ক্ষেত্রে। ঠান্ডা লাগার ক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যদি ঠান্ডা লাগা এক্সট্রিম পর্যায়ে যায় তো বেশি কিছুতে না গিয়ে আপনারা আইবিজেসিক প্লাসে যেতে পারেন, আর না হলে আপনারা মক্স ইউজ করতে পারেন। মক্স ক্যাপসুল আপনারা ইউজ করতে পারেন, ওটাও আপনার 8 ভাগের 1 ভাগ 100 ml জলে ইউজ করবেন। আর যদি লিটারে ইউজ করেন তাহলে বেশিরভাগ ট্যাবলেটই আপনারা একটা দিয়ে দেবেন, পুরো একটা ট্যাবলেট 1 লিটার জলে দেবেন, একটা ক্যাপসুল পুরো 1 লিটার জলে দেবেন, যে কোনো ওষুধের ক্ষেত্রে এই রেশিওতে আপনারা ইউজ করবেন। আর যে সমস্ত লিকুইড ফরমেশনে যে সমস্ত ওষুধ হয়, বেশিরভাগ ওষুধই কী হয়, আপনারা 1 লিটার জলেতে 5 ml করে দিয়ে ইউজ করবেন। যখনই আপনারা জল কমাতে থাকবেন তার সঙ্গে সঙ্গে ওষুধের কোয়ান্টিটিও কমতে থাকবে, জলের কোয়ান্টিটি কমবে, ওষুধের কোয়ান্টিটি কমবে। ধরুন আপনি একটা ক্যাপসুলকে 1 লিটার জল ইউজ করছেন, যখন আপনি হাফ লিটার জল দেবেন তাহলে আপনার কত দেবেন, যে আধখানা ক্যাপসুল দেবেন। আর যদি আপনারা 250 ml জল ইউজ করেন তাহলে আপনারা কি বলেন আধখানা দেবেন। যদি আপনারা 100 ml কি 125 ml জল ইউজ করেন তাহলে তার আধখানা দেবেন। এইভাবে কিন্তু ওষুধটাকেও কমাতে থাকবেন। তো এরপরে যে জিনিসটা হয়ে আসে, এবার পাখির ব্রিডিং সংক্রান্ত অনেক কিছু ইস্যু আসে। সবথেকে বড় জিনিস যেটা হয়, কলোনিতে পাখিরা কিন্তু ফাইট করে, কলোনিতে পাখিরা খুব মারামারি করে। তো এই সমস্যাটা কেন হয় বা এর সমাধান কিভাবে করবেন? দেখুন, বাজিগর পাখির ক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যাটি হচ্ছে, তারা ফাইটিংটা প্রচুর পরিমাণে করে, মারামারি করে, নিজেরা মেল ফিমেলে মারামারি করে। আপনি যখন কলোনিতে পাখি রেখেছেন তার মধ্যে নিজেরা মারামারি করে, রক্তাক্ত পরিস্থিতি একটা হয়ে যায়, অন্য পাখির বক্সে বা হাঁড়ি থেকে তার বাচ্চাকে মারে, ডিম ফাটিয়ে দেয়, এই ধরনের সমস্যা কিন্তু হয়। তো এই সমস্যা থেকে দূরে রাখার জন্য, ফাইটিং কমানোর জন্য প্রথম যেটা টিপস আমি আপনাদেরকে দেবো, আপনার যদি 50 জোড়া পাখি থাকে, আপনারা 55খানা হাঁড়ি আপনার কলোনিতে আপনারা লাগাবেন। সেপারেট কেজের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু হয় না, কলোনির ক্ষেত্রেই হয়। তো 55 জোড়া লাগাবেন, তাহলে হাঁড়ি দখল নিয়ে এই মারামারি সমস্যাটা হয় না। কিছু পাখি এরকম সমস্যা থাকে, ওরা একটু মারকুটে টাইপ হয়, তারা মারামারি করতেই থাকে। এই ধরনের পাখিগুলোকে আপনাকে শনাক্ত করে আলাদা করতে হবে, তবেই আপনার কলোনিতে এই মারামারির সমস্যাটা কমবে। এরপরে যে সমস্যাটি এরপরে যে ব্রিডিং সঙ্গে একটা প্রবলেম হয়ে থাকে, খুব কমন প্রবলেম, সেটা হচ্ছে এগ বাইন্ডিং। তো এগ বাইন্ডিং কেন হয়? পাখির শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে কিন্তু এগ বাইন্ডিং হয়। অনেক সময় হঠাৎ করে ঠান্ডা পড়ে গেলে এগ বাইন্ডিং হয়ে যায়। তো পাখির ক্যালসিয়াম, মিনারেলস, ভিটামিন এই যে জিনিসটা আছে, ওইটা আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে ইউজ করতে হবে, পাখিদেরকে হাইজিনিক খাবার দিতে হবে, তাহলে এগ বাইন্ডিংয়ের সমস্যা হবে না। এগ বাইন্ডিংয়ের যদি সমস্যা হয়ে যায় তখন আপনারা কী করবেন? এগ বাইন্ডিংয়ের সমস্যা হয়ে গেলে প্রথম যেটা আপনারা করবেন, পাখিটিকে সেপারেট করে দেবেন। যদি পাখির এগ বাইন্ডিং হয়, পাখিকে সিকট বা এই ধরনের যে সমস্ত কল লিভার অয়েল হয়, ওটা পাখিদেরকে খাওয়াবেন মুখে অল্প করে। আর পাখির ভেন্ট এরিয়াতে অল্প করে গ্লিসারিন লাগিয়ে দেবেন, গ্লিসারিন লাগিয়ে দিতে পারেন, পেট্রোলিয়াম জেলিও লাগাতে পারেন, গ্লিসারিনও লাগাতে পারেন। লাগিয়ে দিলে অনেক সময় ডিমটা ওরা লে করে দেয় নিজের থেকে। যদি না লে করে তাহলে আপনাকে লাস্ট যেটা হচ্ছে, আপনাকে পাখিটিকে ধরে পুশ করে ডিমটিকে বার করতে হবে, খুব সতর্কভাবে করতে হয়, নাহলে ডিমটা ভেতরে ফেটে গেলে পাখিটি মারা যেতে পারে। তো এরপরে ব্রিডিং সংক্রান্ত একটা বড় সমস্যা যেটা হচ্ছে, পাখিরা নিজেদের ডিমকে ভেঙে ফেলে, ডিমকে খেয়ে নেয়। তো এই সমস্যাটা হচ্ছে পাখির ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যার জন্য। পুরোপুরি বেশিরভাগ সমস্যাই কিন্তু হয়ে যায় ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যার জন্যই কিন্তু পাখির হয়। তো আপনাদের পাখিদেরকে ভালো খাবার দিতে হবে, ক্যালসিয়ামটা পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে মাস্ট লক্ষ্য রেখে দিতে হবে। এবং পাখির যে ক্যালসিয়ামটা দেবেন তার সঙ্গে একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার কলোনিতে বা সেপারেট কেজেতে যদি সূর্যালোক না লাগে, একেবারেই না লাগে, তো যে ক্যালসিয়াম ইউজ করবেন দেখে নেবেন তার সঙ্গে D3 আছে কিনা। যদি না থাকে, আপনি যে মাল্টিভিটামিন ইউজ করছেন তাতে D3 আছে কিনা দেখে নিতে হবে। যদি তাতেও না থাকে তাহলে আপনাদেরকে আলাদাভাবে D3 পাখিদেরকে প্রোভাইড করতে হবে, নাহলে ক্যালসিয়াম দেওয়া না দেওয়া সমান। তো এই ডিম ভেঙে ফেলা, খেয়ে নেওয়ার সমস্যাও কিন্তু পাখির ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলসের অভাবের জন্যই হয়ে থাকে। এরপরে যে সমস্যাটি হয়, পাখির ডিমে ডেড ইন সেল, মানে পাখির ডিমের ভেতরে বাচ্চা মৃত্যু। এটাও আপনার ওই পুষ্টির অভাব। পাখির যদি অ্যাপ্রোপ্রিয়েটভাবে পাখির শরীরে পুষ্টির অভাব হয়ে যায়, যদি আপনারা অ্যাপ্রোপ্রিয়েট খাবার পাখিদেরকে না দিতে পারেন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলসের অভাব হয়, তাহলেও কিন্তু পাখির ডেড ইন সেল হয়ে যেতে পারে।
তারপরে আবার ওয়েদারের ওপরে নির্ভর করে পাখির ডেড ইন সেল হওয়া। যদি এক্সট্রিম গরম বা এক্সট্রিম ঠান্ডা, খুব বেশি ঠান্ডাতে পাখির ডেড ইন সেল হতে পারে, খুব বেশি গরমেও পাখির ডিমের ডেড ইন সেল হতে পারে, ডিমের ভিতরে বাচ্চা মারা যেতে পারে। তো এই কারণগুলোকে ফিক্স করতে হবে। ডেড ইন সেল নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। এরপরে যে সমস্যাটি হয় ব্রিডিং সংক্রান্ত, সেটা হচ্ছে পাখির হঠাৎ করে দেখবেন পাখি তার নিজের বাচ্চাকে ফিড করানো বন্ধ করে দিচ্ছে। দেখুন, ফিড করানো বন্ধ করার কারণ অনেক কিছু হতে পারে। এক হচ্ছে পাখি যদি পেরেন্টস পাখি অসুস্থ হয়ে যায় তাহলে তার বাচ্চাকে সে ফিড করায় না। আবার বাচ্চা পাখি যদি অসুস্থ হয়ে যায় তখন সে পেরেন্টস থেকে খাবার চায় না। আর পাখির বাচ্চা যদি খাবার না চায় তার পেরেন্টসের থেকে, তাহলে সেই পেরেন্টস পাখি কিন্তু সেই বাচ্চাকে খাওয়ায় না। বিশেষ করে যে পাখির বাচ্চাটি অসুস্থ হয়, সেই পাখির বাচ্চাকে তার পেরেন্টস পাখি খাওয়ানোই বন্ধ করে দেয়। মানে হচ্ছে সুস্থকে বাঁচিয়ে রাখে, অসুস্থকে কিন্তু তার পেরেন্টসরা বাঁচিয়েই রাখে না, তাকে খাবারই খাওয়ায় না। সে বাচ্চাটি যেহেতু নিজের থেকে খাবার চায় না, সে খাবার পায়ও না, ফলে সে বাচ্চাগুলো মারা যায়। তো ফিড করানো বন্ধ করে দেওয়ার একটা বড় কারণ এটা। কিন্তু কিছু কিছু পাখি স্ট্রেসজনিত সমস্যার জন্য তার বাচ্চাকে ফিড করানো বন্ধ করে দেয়। কারণ পাখি তার এগ লে করে, সেই এগ ইনকিউব করে, তারপরে বাচ্চাগুলোকে 4-5 দিন কি 10 দিন ফিড করে, তারপরে বন্ধ করে দেয়। তার উপরে চাপ পড়ে যায়, দুটো পাখি মিলে 6-7খানা বাচ্চাকে খাওয়ানো, এটা চাপ পড়ে যায় নিজের খাওয়া। তো সেই জন্য স্ট্রেসজনিত সমস্যার জন্য কিন্তু এই জিনিসটা করে থাকে। তো এই নিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে আমি একটা ভিডিও দেবো। একটা মেডিসিন ইউজ করলে কিন্তু এই সমস্যা হয় না। পাখি নিজের বাচ্চাকে ফিড করানো বন্ধ করে দেয় যেটা, সেই সমস্যা কিন্তু আপনার হবেই না। তার একটা পদ্ধতি আমি খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখে নিতে পারবেন। তো এই কারণে কিন্তু পাখিরা নিজের বাচ্চাকে ফিড করানো বন্ধ করে দেয়। এরপরে যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে পাখি বাচ্চাকে আপনি কখন সেপারেট করবেন? বাজিগর পাখির বাচ্চা অনেক সময় দেখবেন অল্প অল্প পালক বেরিয়েছে, উঠতে শেখেনি, তার বক্স বা হাঁড়ির বাইরেতে ঘোরাঘুরি করছে। অনেক সময় খুব ছোটো বাচ্চা দেখবেন বক্সের বাইরে বা হাঁড়ির বাইরেতে পড়ে আছে, তাহলে জানবেন ওর পেরেন্টস পাখি কোনো কারণে তার বাচ্চাকে বাইরে ফেলে দিয়েছে। তো তখন আপনাদেরকে যেটা করতে হবে, নয় আপনি ওই হাঁড়িতে দিয়ে দেখতে পারেন যে আবার ফেলে দিচ্ছে কি না। আর যদি না রিস্ক নিতে চান তাহলে অন্য হাঁড়িতে যদি সেম সাইজের বাচ্চা থাকে সেখানে আপনি দিয়ে দিতে পারেন। তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। আবার অনেক সময় দেখতে পাওয়া যায় ছোটো ছোটো বাচ্চা পুরো পালক বেরিয়ে অল্প অল্প বেরিয়েছে, তারা বাইরে ঘুরছে, তো নিজের থেকেও তারা বেরিয়ে আসে। তো আপনার যদি বেরিয়ে আসে, আপনারা ওই অবস্থায় রেখে দেবেন বাচ্চাকে, হাঁড়িতে দেওয়ার দরকার নেই। দেখবেন ওই বাচ্চাগুলো আস্তে আস্তে নিজে নিজে তার পেরেন্টসরা খাবার খাবে, ওরাও নিজেরা খাবার খাওয়ার চেষ্টা করবে, খুব তাড়াতাড়ি তারা সেলফ হবে। এবং পেরেন্টস পাখি দেখবেন তাকে নিচে, যদি বক্সে বা হাঁড়ি নিচে থাকে, ফ্লোরে থাকে, তারা পেরেন্টস পাখি সেখানে নিচে এসে খাওয়াবে। তো খুব তাড়াতাড়ির মধ্যে ওই বাচ্চাগুলো কী হবে, সেলফ হয়ে যাবে, উঠতে শিখে যাবে। যখন বাচ্চাগুলো নিজের থেকে ভালোভাবে খাওয়া শিখে যাবে, সেলফ হয়ে যাবে, উঠতে শিখে যাবে, তখন এই বাচ্চাগুলোকে আপনারা সেপারেট করবেন। তার আগে কিন্তু করবেন না। করলে কি হতে পারে, পাখিগুলো হয়তো না নিজের থেকে যদি খেতে না পারে, তো বাচ্চাগুলো মারা যেতে পারে খাবার না খাওয়ার জন্য। তো মোটামুটিভাবে আপনাদের সঙ্গে আজকে বাজিকর পাখি ওরিয়েন্টেড যে প্রশ্ন হয়, যে সমস্যাগুলো হয়, বেসিক যে সমস্ত সমস্যা, যে সমস্ত প্রশ্ন, টোটালটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা যারা নতুন করে বাজিকর পাখি পালন করছেন তাদের উপকার হবে। যদি স্পেসিফিকভাবে কোনো জায়গায় আপনারা বুঝতে সমস্যা হয়, সেইটা নিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি সেইটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানিয়ে দিতে পারি, বা কমেন্টের মাধ্যমে যদি উত্তর দিয়ে বোঝানো সম্ভব হয় বুঝিয়ে দেবো। আর নাহলে অবশ্যই আবার আমি একটা ভিডিও বানিয়ে আপলোড করবো আপনাদের সুবিধার্থে। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় যদি ডাউট থাকে কমেন্ট করবেন, যথাসাধ্য আমি আপনাদের হেল্প করব। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন নন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও আমি নিয়মিতভাবে আপলোড করে থাকি। তো আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে এই আশা রাখবো আপনারা ভালো থাকবেন, আপনার পাখিগুলো ভালো থাকুক, আপনাদের পাখি থেকে আপনারা ভালো ব্রিড পান। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে দেখা হবে।